ডাকছো বাবা? আমি তোমাকে লেখাপড়া শিখিয়েছি, নিশ্চয়ই মদ খাওয়ার জন্য নয়, নিষিদ্ধ বলিতে পড়ে থাকার জন্য নয়। আমি নিজের শিক্ষা দীক্ষা সব কিছু জলাঞ্জলি দিয়ে আমার মুখে তুই কলঙ্কের কালি মাখিয়ে দিলি। শিক্ষিতের শিক্ষিতের অপবিত্র ঘটালি। বাবা মানে পারবি না, সত্যকে তুই চাপা দিতে পারবি না। আমি নিজের চোখেই সব দেখেছি। বল, তুই কেন নিষিদ্ধ পল্লীতে যাস? কেন মদ খাস? কেন? কেন? ভেবেছিস আমি দুর্বল, আমি পুত্র স্নেহে অন্ধ? কিন্তু না, যে অনুভব কর, যে যন্ত্রণা আমি অনুভব করছি, তুইও সেই যন্ত্রণা অনুভব কর। যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দিন কর্তাবাবু। আমাকে বাধা দিস না গণেশ, এই কুলঙ্গারকে আমি নিজের হাতেই খুন করবো। বাবা হ্যাঁ হ্যাঁ, আমি খুনি সাজবো। কর্তাবাবু দেখছেন না, দাদাবাবুর গা দিয়ে কেমন রক্ত বেরোচ্ছে। ঝরুক, বাবা ওর দেহতে যত দূষিত রক্ত থাকবে সব ঝরে যাক। যতদিন নয় দূষিত রক্ত ঝরবে, আমার সংসারে সুখ শান্তি কিছুই থাকবে না। আমি আমি আর পারছি না। ওরা আমাকে বাঁচতে দেবে না, ওরা আমাকে বাঁচতে দেবে না। বাবা আমার দেহের রক্ত এখনো শেষ হয়নি বাবা। এই নাও চাবুক, আমাকে মারো, আরো জোরে মারো। এই কলঙ্কের বুক থেকে চৌধুরী বাড়ির মাটি লালে লাল হয়ে যাও, লালে লাল হয়ে যাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। পুরী